সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং সিনেমা কি হতে চলেছে এবং সেই সিনেমার প্রযোজক কে হতে চলেছে বা পরিচালক কে হতে চলেছে, এই বিষয় নিয়ে তোমাদেরকে আজকে আপডেট শেয়ার করব। তো মূলত এই সিনেমার যিনি পরিচালক বা প্রযোজক হতে চলেছেন, মূলত একদম নতুন প্রযোজক, যিনি অলরেডি বরবাদের সময় আমরা দেখেছিলাম শাকিব খানকে নতুন প্রযোজকের সাথে কাজ করতে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, যেখানে একজন ফিমেল প্রডিউসার ছিল, তার সাথে কাজ করতে, এবং আবারও সেই জিনিসটা হয়েছে এবং মূলত একজন ফিমেল প্রডিউসার বা ফিমেল প্রযোজকের সাথে তাকে আমরা কাজ করতে দেখছি, শিরিন সুলতানা বলে। এবং এই ছবিটা যিনি পরিচালনা করবেন সেটা হচ্ছে আবু হায়াত বলে। তো মূলত শাকিব খানের এই প্রজেক্টটা নিয়ে মানে কেন এই প্রজেক্টটা সে ডিসিশন নিল এবং কেন অন্য প্রজেক্ট গুলো কে এখন একটুখানি সে পিছিয়েছে, এর পিছনে রিজনটা কি? দেখো, মূলত এখন বাণিজ্যিক সিনেমার একটা দারুণ লেভেল একটা চল চলছে, এবং সেই কারণে সেই চলের দরুন এখন কি হবে, তাকে ইন্ডাস্ট্রির গ্রোথের কথা ভাবনা চিন্তা করতে হবে, এক্সপেরিমেন্টেড মোর দ্যান এক্সপেরিমেন্ট সিনেমা নিয়ে। তো সেই কারণে কোথাও গিয়ে শাকিব খান ঠিক করেছে যে এই সিনেমাটা যেহেতু 90 দশকের একটা সিনেমা হতে চলেছে, সিনেমার বাজেট এত ভালো, সিনেমা ভিজুয়ালি অনেকটা বেটার, এবং সিনেমাটা ইভেন 15 কোটি টাকা বাজেটের কথা ভাবনা চিন্তা করে সিনেমাটাকে বানানো হচ্ছে। তো সেই কারণে এত কিছু জিনিস মাথায় রেখে সে কিন্তু এই সিনেমাটাকে মূলত রোজার ঈদটাকে উপলক্ষ করে তার বড় প্রজেক্টটাকে কিন্তু প্রথম সে নিয়ে আসে। তো এইবারেতে 2026-এ রোজার ঈদে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যে সিনেমাটা আসতে চলেছে, এবং যার একদম প্রযোজক থেকে শুরু করে পরিচালক একদম নতুন ফেজ বলতে পারো, বাট শাকিব খান পুরোপুরি ভরসা জুগিয়েছে এই দুজন জুটির ওপর। তো আশা করবো যে সিনেমাটা ভালো হবে এবং তারা শাকিব খানের যে স্টারডামটা আছে সেটাকে একদম প্রপার, একদম যেটা মানে জাস্টিফিকেশন, যেটা প্রয়োজনীয়তা আছে, সেই জিনিসটা যেন তারা দিতে পারে। এবং তাদেরকে শুধু শাকিব খানকে নিয়ে সিনেমা বানালেই নয়, তাদের মানে অডিয়েন্স শাকিব খানকে নিয়ে যেরকম ভাবে ডিমান্ড করে বড় পর্দায় দেখার জন্য, সেই জিনিসগুলোর দরুনও তাদের কিন্তু অনেক ভাবনা চিন্তা করতে হবে। এবং এই প্রজেক্টটা খুব দারুণ একটা প্রজেক্ট হতে চলেছে। প্রজেক্টের যে প্লট লাইনটা সেটাও খুব দুর্দান্ত, 90 দশকের একজন গ্যাংস্টারের ওপর বেসড করে এই সিনেমাটা। তো সেখানে শাকিব খানের পারফরমেন্স করার অনেকটা স্কেল বেড়ে যায়, এবং শাকিব খান এজ এ পারফর্মার কত ভালো সেটা তো আমরা জানি। তো দেখার যে তারা কিভাবে প্রেজেন্ট করে শাকিব খানকে মূলত। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।